না দুনার মাই গো আমার যে টাকা আছে আল্লাহ 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 আনো গেলা রে ও আমার গনুরাল ভাই আল্লাহ আনো রে ও আমার গনুরাল আল্লাহ পাহাড় হই রে জানো শান্তি নাই রে ও সিরাজ সিরাজ হই রে জি বাবা বাবা আরে আসতেছি বাবা বাবা আরে এক গ্লাস পানি আন গ্লাস পানি আন এই যে বাজান আপনার পানি বরে হুট আমার গালা হানো বাজান আপনার শরীরটা ভালো যাচ্ছে না আমি আপনার ডাক্তারে নিয়ে যাইতে চাই বাবা। ওই যে হুট এই যারে হুট চেকার মামলা রে বাজান যেই কইরা হোক যার কাছে হয় দরকার হয় বাজান ওই যে আমি সুলতান মনসুরের কাছ থেকে আমি টাকা ধার দিয়া তোমার ডাক্তারে নিয়ে যাবো বাজান সমস্যা নাই সুলতান মনসুরের কইলে বুঝাইয়া যে আমার বাবা অসুস্থ টাকা নিশ্চয় দিব সে আমারে কালি দিব না বাজান বাবা রে আমি তো চিন্তা টেনশন হচ্ছে বাজান সবাই মরে যায় বাজান 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 আপনি কোনো টেনশন কইরেন না বাজান যে কইরা হোক আমি সুলতান মনসুরের কাছ থেকে টাকা লিয়া বাজান আমি তোমার ডাক্তারে লিয়া যাব আপনি কোনো চিন্তা কইরেন না বাজান আমার জমশেদ হই বাজান জমশেদ জানি কই গেছে বাজান বন্ধুদের সাথে আড্ডা দিতে তোমার বুঝারে বুঝাই দাও বাজান ওরে লিয়ে আপনি কোনো চিন্তা কইরেন না বাজান বাবা বুঝারে দেখে রাখি বাজান আপনি এমন কথা বললেন না বাজান আমি আমি ওরে মানুষের মতো মানুষ করবো বাজান ওরে লেখাপড়া করাইয়া আমি বড় একটা সরকারি চাকরি দেখো বাবা তোমার জমশেদ অনেক বড় হবে এই সমাজে একদিন অনেক মানুষ তাকে চিনবে অনেক মানুষ তারা নিয়ে গর্ব করবে তুমি কোনো টেনশন করো না বাজান আমি তো চাই তো বুঝে না রে তো বিলি সিগারেট খাতে সব নষ্ট করে বাজান 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 আপনি কোনো টেনশন নিয়েন না বাজান সব ঠিক হয়ে যাবে বাজান সব ঠিক হয়ে যাবে সিরল সিরল পাহাড় সিরল গায়া মগ্ন হইয়া নাচি বুড়ার নাচি সিরল 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 পাহাড় সিরল গায়া নাচি হইয়া মগ্নরে না ইলাম রে কইরন শেষ তো তুমি আজকে যে তোমার আমি সারা খাইলে আমি খাইল খাইব পিঠা আইছে খাইল তো টেকা নাই বাইরে গিয়া কই ভাই খাইল তো বড়দিন আমার পরীক্ষার ফিস দেওয়া লাগে তুমি টেকা দেও ভাই সারে ওখন ফোন দিতই কইয়া মাথায় লিমু ও গাঞ্জুরিও গুড়া খানে সার কইয়া यार दाई के रे गांजुरिया गुरा को क्या हो गया हो भाई के फोन तो खाई के का लइया गया आता हूं ओ भाई ओए बा बारो को भाई सॉरी ओ भाई गरो ना नी ओ भाई बारो तो भाई सुबे नहीं কি রে জমশেদ কি হইছে আমার তো ভাই পরীক্ষার ফিস দেওয়া লাগবে কালকে আমার পরীক্ষার ফিস হইছে তুমি আমার কথা বলো না তুমি আমার বন্ধুরে ফোন দিলা এক জমশেদ একদিকে বাবা অসুস্থ নিস না ভাই আমি যেই করে হোক টাকা সুলতান মনসুরের কাছ থেকে আইন না তোর পরীক্ষার ফিস দিব তুই ভাই তুই পরীক্ষার ফিস দিবি ভাই আচ্ছা ঠিক আছে ভাই এখন যা ভাই আমি ব্যবস্থা করব ভাই এফএম খরিয়া টেখার লগে এফএম খরিয়া সুখ পাইলাম না সখী গো ও আমার মন বালা না সখী গো ও আমার মন বালা না সুতো টেকা নিলে আমার গেস্তনে সুতো টেকা নিলে আমার গেস্তনে পুরা টেকা দে না সখী গো ও আমার মন কিতাবে তুই বাটফারে তো বহুত দিনের বাবা ফোন দিলে হ্যালো আলাইকুম সালাম ওই বেটা মজনু বালা আসিবে বালা টাকার দিলে নিস আসারে কিতারে ফুট খোসাইন ওই বেটা আগর টেকা কইবে আগর 2 মাসের লাভ পাইতাম এদিন করে বাবা আরো 1 মাসের লাভ আমার আসলও নাই লাভও নাই তুই বেটা খালি করে ভিতরে আমার টাকা লই যায় নাইলে খুব খারাপ হইব এই আমি টাকা পাইলে বালা
আমার ব্যাপারও বালা রাখ ফোন বেঈমানকল তাই বাড়ি করেও থাকতাম পারলাম না দেখাও নাই আমার দেখাও নাই কি হয়েছে চাচা? বেটা তুই বা হইতো না রে বহুত দিনে তোরে দেখলাম চাচা আমি একটা বিপদে পড়ে এসেছি চাচা। আমার বাবা আজকে 3টা দিন ধরে অসুস্থ, ঘরে কোনো খাবার নাই, তাছাড়া বাবার ডাক্তারে নিয়ে যাইতে। আপনি আমার 10,000 টাকা দিতে পারবেন? আমি আপনার লাভে আসলে সব দিয়া দিন চাচা। বাবারে ফুট আমার কাছে টাকা পয়সা নাই রে বাবা টাকা টুকা লাই মাথা নষ্ট বেটা মাইসে টাকা নিলে টাকা দে না বাবারে আমার কাছে টাকা টুকা নাই একটু দয়া করেন চাচা, একটু দয়া করেন। আমি যদি টাকা না নিতে পারি আমার ভাই জমশেদের স্বপ্ন পুরো হইব না, আর আমার বাবার আমি চিকিৎসা করাতে পারব না। দোহাই লাগে আপনার, দোহাই লাগে আমার 10,000 টাকা। রাখ বেটা রাখ যেগুলো লাগিলে তা কর রে বাইরে ঘুরে আমার আইসো বেটা গাঞ্জুরি মধুরি পরে বুঝবে আর তুই 1 লাখ টাকা কেন রে তুই 1 লাখ টাকা কেন চাচা আমার বাবা ঠিকই আমার রাস্তা থেকে করে আনে এত বড় করছে, কিন্তু আমি তার কাছে কোনোদিন বাবার অভাব বুঝি নাই। সে বাবা মা দুটারই অভাব পূর্ণ করছে, সে কোনোদিন কষ্ট দেয় না। দোহাই লাগে আপনার টাকাটা আমার দিয়া দেন, আমি দিয়া দেব। বাবারে ফুতরে তুই হইলে ফালকা ফুয়া তোর নোয়াখালী না টোয়াখালী তোর বাড়ি আইস আসস খাই যদি বাগিয়া যাস কি রে বাবা তে আমার টাকা কে দিব বাবারে ফুতরে আমার কাছে রে বাবা কোনো টাকা নাই আর টাকা নিতে হয় বাবা 5 ওমা যদি কোনটা লই আইতে পারো জাগার দলিল বলি লই আইতে পারো তে আমার কাছে আইস নাইলে রে বাবা আমারে আল্লাহর বাস্তে মাফ কর চাচা আমার বাবার একটা দলিল আছে, হ্যাঁ আমি একদিন দেখছি। আমি বাবারে ঠিকই কইলে বাবার দলিলটা আমারে দিয়া দিব, আমি সেটা নিয়ে আসবো চাচা। যা ওহানটা লইয়া আয় দলিল খান আমার আটকানো আগ দে বাইয়ে তো নিছে নিতে নিতে তো একবারে অবস্থা একবারে খারাপও করিলা আর গাঞ্জা খাইতে খাইতে তুইও নে নিয়া তোর বাপর শাসন করতে কান দিয়া আমারে নেরে বাবা নে রুশে লইয়া বেটা দলিল যা বাবা বাবা একটা কথা কই, তুমি এখানে এটা লইয়া বসে আসো, তোমার শরীর অসুস্থ বাজার ওই যে জমশেদের পরীক্ষার ফিস লাগবো, তাছাড়া তোমারও ডাক্তারে নিয়ে যাইতে হবে। তো কইছিলাম ওই সুলতান মনসুরের কাছ থেকে কিছু টাকা ধার আনবো। বাবা আমি হয়তো সুলতান মসজিদের কাছে গেলে কত মানুষের টাকা সত্য দেওয়া লাগে রে বাবা খাই ঠিক বাবা আমি চিনি রে ফুয়া বাবা ওর কাছ থেকে তো আমি শুধু 1 মাসের জন্য টাকাটা নিই, 10,000 টাকা নিলে ওই জমশেদের 5,000 টাকা পরীক্ষার ফিস, আর তোমার ডাক্তার দেখাম বাবা 5,000 টাকা দেয়া। তো বাবা আমার একটা জিনিস দিবেন, ওই যে সুলতান মনসুর তো আবার কিছু বন্ধক ছাড়া টাকা দেয় না। তো আমি কইছিলাম যে ওই যে আপনার বাড়ির যে জায়গার কাগজটা ওইটা যদি আমার দিতেন, আমি ওইটা সুলতান মনসুরে দিয়া 10,000 টাকা আনতাম। বাবা এটা দিবেন আমার বাবা? আমার ও চোখের সঙ্গে চেতে ছিল ও দয়ার অন্য হয়ে আসে বাবা। আচ্ছা ঠিক আছে বাবা। আর আপনি কালকে বাজান, কালকে ডাক্তারে নিয়ে যাবো আমি আপনার। আচ্ছা আমি আসি বাজান, যাও আসি বাজান। বেটা হাত দে আমার হাত দে আমি গাঁজা খাইতাম হাত দে বুড়া হাত দে আর শব্দ করবে না মদ খাইতাম টেকা দে টেকাইতে নাই এই বললো কি তারে
আমার আজ মজুর বোতল আল্লাহ ও বালগাম গামকে খালি ওকে তুই বুঝে রে আর ওকে কিতাব নিজের পেটর ফাওয়া আল্লাহ আল্লাহ তুমি বিচার করিও বাবু খুব গরম খুব গরম আপা ফুগর বাড়ির জমশেদ দেশীয় নালে মরা খালাই ইকিতা কস বেটা আইসাই নামার লগে ইকিতা কস বাপর সাহ সম্পত্তিটা কইলে আর আইসকু বেওয়ারিশ লাশ হিসাবে মরলে ভাই এই ভাই আর কথা গো ভাই এই ভাই এভাবে চলে যেতে পারিস না ভাই 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 দেখ এই দেখ আমি আসছি ভাই এই ভাই এই কথা গো ভাই এই বাংলার মানুষ আজকালকের আমাদের দেশে হাজার হাজার সন্তান এইভাবে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার সন্তান প্রতিদিন ড্রাগ নিচ্ছে এইভাবে আমার ভাইয়ের মতো সব সন্তানরা চলে যাচ্ছে এই বাংলার মানুষ আপনারা কি করেন আপনারা আজ থেকে একটা সংগঠন গঠন করেন যেই গঠনটি হবে বাংলাদেশের মাদক মুক্ত গঠন সব সন্তান এক সময় এইভাবে আমার ভাইয়ের মতো মারা যাবে ভাই কথা গো ভাই বাবা বাবা জমশেদ চলে গেছে খান্দিও না মিয়া খান্দিও না খান্দিও না খান্দিও না দাফন কাফনের ব্যবস্থা করো আমি টাকা দিলাম তবে রে ভাই আমার সুদর টাকা নাই আমার কিছু পারিশ্রমিক টাকা আছে অন্তনে কিছু দিমুনে তোমার ফুয়ার দাফন কাফন করো ভাই তো দাফন কাফন করো এই বাংলার মানুষ আজকালকার সমাজে এইরকম হাজারো জমশেদ প্রতিদিন মারা যাচ্ছে প্রতিটি পয়েন্টে পয়েন্টে হচ্ছে গাজার ব্যবসায়ী আবার আঁকড়া কিন্তু আমাদের মানুষ আমরা বুঝি না আমরা প্রতিটি ঘরে ঘরে আজকালকের মাদকের নেশার জন্ম দিচ্ছি আজ থেকে আমাদের মাদক বন্ধ করতে হবে এই সমাজ থেকে মাদক দূর করতে হবে আপনারা আজ থেকে সচেতন হয়ে যান আপনার বাচ্চার দিকে আপনার নজর দেন আপনার বাচ্চা কোথায় যায় আজকালকে মাদকে এই পৃথিবীটা নষ্ট করে দিচ্ছে হাজারো মানুষের জীবন কেড়ে নিচ্ছে মাদক